হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি প্রথমে আজকে সকালে উঠে মাঠে চলে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে বেশ কিছু এক্সারসাইজ করে রান করে তারপর আমি বাড়ি এলাম। তো দেখো, যে যে এক্সারসাইজ গুলো রানের পরে করতে হয় সেগুলোই কিছু আমি তোমাদের দেখাচ্ছি। তো এইগুলো করলে রানের স্পিডও বাড়ে আর স্ট্রেচিংটা করা খুবই দরকার। তো রান কমপ্লিট করার পর আমি চলে এসেছি বাড়িতে। তো এখানে আমি পড়তে বসে গেছি। তো আজকে কোয়ালিটিটা একটু রিভিশন করছিলাম ফার্স্ট থেকে। তো গণপরিষদের জায়গাটা আমি একটু দেখছিলাম ফার্স্টে, যে ওই অগাস্ট অফার, গণপরিষদ কবে কটা অধিবেশন বসছিল ওইগুলো। তো এখন রিভিশন চলছে। তো এখন ডাব্লিউপি পরীক্ষার কোনো খবর নেই, কবে হবে কি জানি, বা প্রিপারেশন চালিয়ে যেতে হবে আমাদের। তো পড়ার পরে এবার আমি রান্না করতে বসে গেছি। তো এখানে কলমি শাকগুলো ভাজা আমার হয়ে গেছিল, সেগুলোই তুলে নিচ্ছি। এবার আস্তে আস্তে বাকি রান্নাগুলো করে ফেলবো। আর এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নি। ও হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নেব আমি। তো খুলছি, তো এই তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি, তো এর মধ্যে ছিল ভেন্ডি, কাঁচকলা, আলু, মটর, ঝিঙে, অনেকগুলো সবজি দিয়ে একটা মিক্স ভেজ। আর দেখো, আমি কড়াইতে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে এবার সবজিগুলোকে দিয়ে দেব। তো সকালে রানিং করতে গেছিলাম, আর এবার জিডি রানটাই মোটামুটি করছি আমি। তো ডাব্লিউবি তো জানি না, বলছে ওবিসি কেস নাকি মিটে যাবে। তো দেখা যাক কতদূর কি হয়। আর আজকে ছিল প্রচুর গরম, তো আমি পুরো ঘেমে গেছিলাম। তো আগে কিছুদিন ছিল ঠান্ডা ছিল বৃষ্টির জন্য, কিন্তু এখন যা প্রচুর গরম পড়েছে। দেখো, আমি জল খেয়ে নিচ্ছি। এবার কিছু বাসন আছে সেগুলোকে আমি ধুয়ে নেব। জিডি রেজাল্টও এখনো অব্দি দিচ্ছে না, জানি না কবে দেবে। আর মাঠটা এবার কখন হবে। যাই হোক, রানিং করতে থাকি, পরীক্ষা যখন হয়েছে রেজাল্ট তো দেবে। আর দেখো, এদিকে আমি চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভাবে মেখে নিলাম। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নিলাম। হালকা মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এভাবে আরো ভালো মতো ভাবে নেড়ে নিলাম। তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এবার টমেটো গুলো অ্যাড করে দেব তার মধ্যে। তো এবার আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে, হলুদ, জিরে, লঙ্কা সব দিয়ে দিলাম। আর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা কিছু দিয়ে দিলাম। এবার ভালো মতো ভাবে নেড়ে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটাকেও দিয়ে দিলাম তার মধ্যে। মাংসটাকে এবার ভালো মতো ভাবে কষিয়ে নেব। ভালো মতো ভাবে কষা হয়ে গেলে এবার সেটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পর খুলে দেখব। তো দেখো, সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করব, দেখি কিরকম কি হয়েছে। তো একটু লঙ্কা কম ছিল, তার জন্য লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দেখো, কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছু কষা রেখে আবার আমি ঝোল করে দেবো। তো জল দিয়ে দিলাম। তো দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, তাই না? তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো খেয়ে টেস্ট করছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।